আমি বাংলাদেশের কোটা আন্দোলনের বিরুদ্ধে কিছু বলতে চাই, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কিছু বলতে চাই, শেখ হাসিনার বিরুদ্ধে বরাবরই কিছু বলতে চাই। তিনি সর্বদাই অন্যায় করে আসছেন দেশের মানুষের সাথে, আমাদের স্টুডেন্টের সাথে, আমাদের ছাত্রদের সাথে সর্বদাই অন্যায় করে আসছেন। কোটা কোটা প্রতিযোগিতা আমাদের একটা অধিকার। এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের 4 জন ভাই জীবন দিয়েছেন। অতিমধ্যে অন্যায়ভাবে পুলিশ তাদেরকে হত্যা করেছে। শেখ হাসিনা চাচ্ছে না যে কোনোভাবেই কোটাটা প্রতিফলিত হোক। শেখ হাসিনা তার নিজের মানুষদেরকে সংবিধানে বসিয়ে রেখেছে বা এমপি মন্ত্রী করে রেখেছে, বা অশিক্ষিত মানুষ দিয়ে দেশ চালাচ্ছে। শিক্ষিত মানুষরা কোনো কিছুই পাচ্ছে না, মেধা থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না, বা তারা মন্ত্রীর আসনে যেতে পারছে না। নির্বিচারে অনেক মানুষকে তারা হত্যা করছে। এই স্বৈরাচার সরকারের পতন আমি চাই, আমি না, সারা দেশের মানুষ এই স্বৈরাচারের পতন চায়। একজন মুক্তিযোদ্ধা পর্যন্ত এই স্বৈরাচার সরকারের পতন চায়। আমার নানা মুক্তিযুদ্ধ করেছেন, তিনি এই লেস্টার শহরেই বসবাস করছেন। তিনিও চান এই সরকার যেন না থাকে, এই সরকারের পতন চান। তিনিও লন্ডন থেকে বা প্রবাসের মাটি থেকে, আমরাও চাই এই সরকারের পতন চাই। কারণ আমাদের দেশের অসংখ্য ছাত্রছাত্রী নির্বিচারে হত্যা করা হয়েছে। 1971 সালে আমরা রক্তের বিনিময়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। 2024 এসেও আমরা স্বাধীন না, 2024 এসেও আমরা পরাধীন। এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমরা অতি শীঘ্রই পতন চাই। আমাদের দেশকে রক্ষা করতে হলে এই সরকারের পতন অবশ্যই আমাদের খুবই জরুরি। 2019 সালে হাবড়ার ফাহাদকে ভারতের বিপক্ষে টেরাস দেওয়ার জন্য নির্মম পরিহাসে হত্যা করা হয়েছে, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। শুধু আবরার ফাহাদ নয়, অসংখ্য নিরাপদ সড়কের জন্য আন্দোলন করতে গিয়ে অসংখ্য ভাই বোন, আমাদের অসংখ্য ভাই বোন জীবন দিয়েছেন। ইভেন কি মৌলভীবাজার আর মোস্তফা কলেজ সরকারি কলেজের অসংখ্য আন্দোলন আমরা গড়ে তুলেছি বিগত বছরগুলিতে। 2019-21 সালে আন্দোলন গড়ে তুলেছি, সেই আন্দোলনও কোনো কাজে আসে না, বা সরকারের কোনো সংশোধন হচ্ছে না। আমরা পরিশেষে চাই যে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন চাই, বা এই দজ্জাল সরকারের পতন চাই। এই দজ্জাল সরকার আমাদের দেশটাকে একদিন বেঁচে দেবে এনডিআর কাছে। আমরা পরিশেষে আশা করছি যে প্রবাস থেকে আমরা আজকে আন্দোলনে বেরিয়েছি, 2-3 ঘন্টা হয়ে যাচ্ছে যে আমরা আন্দোলন করছি, বা আমরা শরীরের ঘাম জোরাচ্ছি। আপনারাও সিলেট, মৌলভীবাজার যে যেখানে আছেন, ঢাকা যে যেখানে আছেন, সবাই সবার জায়গা থেকে আন্দোলন করে তুলবেন। আমি এই মুহূর্তে জানতে পেরেছি যে আজকে আমার শহর মৌলভীবাজারে এক আন্দোলন করে তোলা হয়েছে। যমুনা থেকে শুরু করে কাশীনাথ স্কুল, মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ, পৌরসভা, সব দিক থেকে আন্দোলন করে তোলা হয়েছে। আমি চাই যে আমার শহর মৌলভীবাজার আরো বিকটভাবে আন্দোলন করে তুলবে, আরো বিকটভাবে প্রতিরোধ করবে আন্দোলন। মৌলভীবাজারকে একটি মডেল সিটি হিসাবে পরিপূর্ণ করবে। মৌলভীবাজারের ছাত্রছাত্রীরা মোস্তফা কলেজ, কাশীনাথ কলেজ, গভর্নমেন্ট কলেজ, মহিলা কলেজের মেয়েরা সবাই ঢাকার মেয়েদের মতো বেরিয়ে পড়বে। মৌলভীবাজারকে একটি পানের শহর করে তুলবে, এটাই আমার দাবি। আমার মৌলভীবাজার শহরে আমি কোনো অন্যায় দেখতে চাই না, কোনো নিরীহ মানুষকে খুন করতে দেখতে চাই না। মৌলভীবাজার একটি পবিত্র শহর, এই শহরের মাটি সর্বদাই পবিত্র থাকবে। এই বলেই আমার মন্তব্য শেষ করছি। আমরা চাই যে অতি শীঘ্রই যেন এই স্বৈরাচার সরকারের পতন হয়। আল্লাহ হাফিজ।